একটু আন্তর্জাতিক প্রশ্নে চলে যাব। বাংলাদেশ আবার উত্তাল ছাত্র রাজনীতি এবং ছাত্ররা রাস্তায় নামছে কোটার বিরুদ্ধে, এবং সেই কোটার বিরুদ্ধে নামায় বেশ কিছু পুলিশের একেবারে আক্রমণ চলছে, ছাত্রদের উপর গুলি, লাঠি, সেগুলো তো চলছেই। পাশবিক অত্যাচার চালাচ্ছে হাসিনার সরকার। এই সরকারের বিরুদ্ধেই ছাত্ররা নামছে। কি মনে হচ্ছে, কোন অ্যাঙ্গেল থেকে দেখছে বিজেপি? দেখুন, আমি একটা কথা বলছি, যতক্ষণ এই আন্দোলনটা ছাত্র আন্দোলন ছিল, সংরক্ষণ সংস্কারপন্থী আন্দোলন ছিল, শিক্ষা কর্মসংস্থান বিষয়ক আন্দোলন ছিল, ততক্ষণ একজন ভারতীয় হিসেবে, একজন বাঙালি হিসেবে, ভারতবর্ষের একটি রাজনৈতিক দলের ছোট্ট ক্ষুদ্র কর্মী হিসেবে আমার কিছু বলার ছিল না। এটা ওদেশের সম্পূর্ণ আভ্যন্তরীণ বিষয় ছিল। কিন্তু যখন আমি দেখলাম যে আন্দোলনের নামে ভারত সরকারের পাঠানো, আপনার আমার সাধারণ আপনার দর্শকের, ভারতের সাধারণ নাগরিকের ট্যাক্সের টাকায় পাঠানো অ্যাম্বুলেন্সকে, অশ্রাব্য অ্যাম্বুলেন্সের গায়ে অশ্রাব্য গালাগালি লিখে সেটাকে ভাঙচুর করা হচ্ছে, ভারত সরকারের 13,000 কোটি টাকার মেট্রো রেল, সেই মেট্রো রেলকে বাংলাদেশে পুড়িয়ে দেওয়া হচ্ছে, স্লোগান উঠছে ভারত যাদের মামাবাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি, মোদির দালালরা বাংলা থেকে দূর হটো, সীমান্তে পালিয়ে যা, এবং সবথেকে ভয়ঙ্কর যেগুলো উঠছে স্লোগান, যে হাতে যাদের লাল তাগা তাদের সকলকে ভারতে ভাগা। আপনার কি মনে হয় এটা ছাত্র আন্দোলনের স্বরূপ হতে পারে? হাতে যাদের লাল তাগা মানে আপনি হিন্দু বাঙালিকে আরও একবার এই সংরক্ষণ সংস্কার আন্দোলনের নাম করে আবারও আপনি ওদেশের সংখ্যালঘু হিন্দু বাঙালিকে উদ্বাস্তু করতে চাইছেন। ফেসবুক জুড়ে তোলপাড় হয়েছে। আপনি দেখুন, এক একজন মহিলা, আমার কাছেও আছে, আমি হোয়াটসঅ্যাপ ফেসবুক খুলে দেখাতে পারি, হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বলছে যে আমাদের অপরাধ কি, আমরা হাতে শাখা পলা সিঁদুর পরি বলে মাথায় আমাদের ঘর বাড়ি ভাঙচুর করা হচ্ছে। এটা ছাত্র আন্দোলন হতে পারে? আপনি মনে করেন এটা ছাত্র আন্দোলন? ছাত্র আন্দোলন এটা হতে পারে যে বাংলাদেশের ওপর দিয়ে ভারতের রেল যাবে না? এই স্লোগান ছাত্র আন্দোলনের? এই স্লোগান তো জামাতের, এই স্লোগান তো চীনের দালালের। ভারত সরকার এবং নরেন্দ্র মোদীর নেতৃত্বে, ভারত সরকার এবং শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সরকার যে ঐতিহাসিক চুক্তি করে যে নর্থ ইস্টে ভারতের রেল এবার আর ঘুরে অসম হয়ে ঘুরে যেতে হবে না, সরাসরি কলকাতা থেকে ডাইরেক্টে ট্রেন 6 ঘন্টার মধ্যে নর্থ ইস্টে চলে যাবে। এতে তো আপত্তি হয়েছে চীনের। এই চুক্তিটা স্বাক্ষর করার পর সবার আগে এটা নিয়ে আপত্তি জানিয়েছিল চীন, কারণ চীনের নজর রয়েছে নর্থ ইস্টকে ডিস্টার্ব করার। আর সেখানে এই চুক্তির ফলে নর্থ ইস্টের সাথে ভারতীয় সেনাবাহিনীর যোগাযোগটা আরও বেশি প্রশস্ত হয়েছে, সুগম হয়েছে। এমতাবস্থায় এই আন্দোলনটা সম্পূর্ণ একটা ইসলামিক মৌলবাদী, জামাতি এবং চীনের ফান্ডিংয়ে চলা আন্দোলন চলছে। ভারত বিরোধী, হিন্দু বাঙালি বিরোধী আন্দোলন চলছে। সংস্কার নিয়ে যেটা ছাত্র আন্দোলন, সেটা নিয়ে তো শেখ হাসিনা বলেছেন আমার সাথে বৈঠক করুন, ও দেশের সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে, সংস্কারের সমস্যা তো মিটে গেছে। তাহলে আজকেই ধ্বংসাত্মক ভারতকে নিয়ে মোদির পোষা হাসিনা, এই নামে ছাত্ররা শেখ মুজিবর হসপিটাল ইত্যাদি ওদের বিশ্ববিদ্যালয়ে এই পোস্টার লিখছে। এটাকে আপনি ছাত্র আন্দোলন মনে করছেন? আমার দেশের প্রধানমন্ত্রী, আমার দেশের নাম তুলে যখন গালাগালি দেওয়া হচ্ছে, আমার এই আন্দোলনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ এবং ধিক্কার একজন বাঙালি হিসেবে, একজন ভারতীয় হিসেবে থাকবে। এবং আমি এই আন্দোলনকে ছাত্র আন্দোলন মনে করি না, এটা উগ্র ইসলামিক মৌলবাদী একটি জামাতি আন্দোলন ফান্ডেড বাই চায়না।